দেখুন আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ডিম কষা করব। ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। আর এখানে চিংড়ি মাছ বেছে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। এখানে টমেটোগুলো ধুয়ে রেখেছি। এই যে পেঁয়াজ কুচি, আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, হলুদ, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। এখন চিংড়ি মাছটা মিক্সিতে এরকম পেস্ট করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর টমেটো পেস্ট করে রেখেছি। দেখো সেদ্ধ করা ডিমগুলোতে আগে আমি নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি। কড়াতে তেল দিয়েছি, তেলের ওপর ডিমগুলো দিয়ে নিয়েছি। দিয়ে দেখো একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, ডিমগুলো নামিয়ে নিলাম। কড়াতে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এই বেটে রাখা চিংড়ি মাছটা এখন তেলের ওপর দিয়ে দেব। দেখুন এই বেটে রাখা চিংড়ি মাছটা তেলের ওপর দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব। যেই চিংড়ি মাছটা পেস্ট করে রেখেছিলাম সেটাই তেলের ওপর দিয়ে দিয়েছি। একটু হালকা লালচে লালচে করে ভেজে নেব। দেখুন ভাজা হচ্ছে। দেখুন চিংড়ি মাছ বাটাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে পেস্ট করে মশলাটা এখন দিয়ে দেব। এই যে মশলাটা করে রেখেছি, রেডি করে রেখেছি, সেই মশলাটা এখন তেলের উপর দিয়ে দেব। সবগুলো ভালো করে মিশিয়ে দিই। ভালো করে এবার সাঁতলাবো। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো। একে একে ডিমগুলো সব দিয়ে দেবো। দেখি ঢাকনাটা খুলে দেখো সুন্দর ফুটে গেছে। রান্না থেকে তেলও বেরিয়ে এসছে। এখন নামিয়ে নেব। আর নামানোর আগে একটু ঘি দিয়ে নিলাম। দেখো চিংড়ি মাছ দিয়ে ডিমের কারি করা আমার হয়ে গেছে। এই নামিয়ে নিয়েছি। দেখতে কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানাবে। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম।